ঠিক আছে, তো কোয়েশ্চেনটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমি যদি এখানে এই যে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা কোয়ারি লেখা আছে, কোয়ারিতে আমাদের কি আছে, সিলেক্ট স্টেট সাম স্যালারি ফ্রম স্যালারি রিপোর্ট, গ্রুপ বাই কিউব স্টেট, অর্ডার বাই স্টেট। ঠিক আছে, তার মানে এখানে আমাকে কিউব স্টেটের রেসপেক্ট, আগে তো গ্রুপ বাই করবো, তারপর কিউব বানাবো কোন কলমের রেসপেক্টে, স্টেট কলমের রেসপেক্টে। তো টোটাল কটা টাপেলস জেনারেট হবে, এটাই আমাদের কোয়েশ্চেন। অর্ডার বাই স্টেট ছিল আমাদের মেন হচ্ছে টাপেলস, তো কটা টাপেলস তৈরি হবে, তো আমরা যেহেতু স্টেটের রেসপেক্টে গ্রুপিং করছি, ঠিক আছে, একটা কলমের রেসপেক্টে যেহেতু গ্রুপিং করছি, তো নাম্বার অফ টাপেলস জেনারেট কিভাবে বুঝবো, এই পার্টিকুলার কলমে যে কটা ডিস্টিংক্ট ভ্যালু আছে প্লাস ওয়ান, প্লাস ওয়ানটা কেন, বিকজ টোটালটার জন্য। তার মানে বেসিক্যালি আমাদের এখানে কটা ডিস্টিংক্ট ভ্যালু, একটা দুটো, তাহলে দুটো টাপেল তো জেনারেট হবেই, প্লাস আর একটা এক্সট্রা হবে যেটা হচ্ছে তোমার টোটাল, এই যে দুটো যে টোটাল হবে, ঠিক আছে, সেইটা তোমার জেনারেট হবে। বিকজ দেখো এখানে কি আছে, স্টেট আর সাম স্যালারি দুটোর রেসপেক্টে গ্রুপিং হবে না, তো এখানে একটা তো তোমার স্টেট হবে আর আরেকটা তোমার কি হবে, সাম স্যালারি হবে, এদের রেসপেক্টে গ্রুপিং হবে। তো সবার আগে যেহেতু অর্ডার বাই স্টেট আছে, তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে হবে, সবার আগে ক্যালিফোর্নিয়া হবে, তারপর টেক্সাস হবে, তারপর একটা টোটাল বলে হবে। ক্যালিফোর্নিয়াতে কত হবে, ক্যালিফোর্নিয়াতে 15 আর 13 দুটো মিলিয়ে কত, 15 প্লাস 13 ইজ 5 আর 3 8, 1 আর 1 2, 28K। ঠিক আছে, টেক্সাসে কত, 150 মানে 150K, রাইট। আর টোটাল কত হবে 8, এখানে 5 আর 2 7, 178K, মানে এই দুটোর টোটাল হচ্ছে এখানে পাবে। বুঝতে পেরেছো, একদম সিম্পল, একদম সিম্পল, কোনো প্রবলেম নেই, রাইট। আচ্ছা, সো এই কাজটা হলো। এবার ধরো লেটসে আমি এরকম করলাম যে কোয়ারিটাকে আমি হালকা চেঞ্জ করলাম, এবার আমি দুটো কলমের রেসপেক্টে গ্রুপ করছি। ঠিক আছে, ধরো আমি গ্রুপ বাই করছি, এখানে আমি শুধু মেইন জায়গাটা জিজ্ঞেস করছি, গ্রুপ বাই কিউব। এবার আমি দুটো কলমের রেসপেক্টে গ্রুপিং করছি, একটা হচ্ছে তোমার স্টেট কলম আর আরেকটা হচ্ছে তোমার জব কলম। আর আমি ধরো ফর এক্সাম্পল এখানে অর্ডার বাই স্টেটই করে দিলাম। এইবার আমাকে বলো টাপেলস কটা জেনারেটেড হবে। এবার আমি দুটো কলমের রেসপেক্টে কিন্তু কিউব করছি, তো যদি আমি দুটো কলমের রেসপেক্টে কিউব করি তাহলে টাপেলস কটা জেনারেট হবে দেখো। তো তাহলে বেসিক্যালি এই দুটো কলমের রেসপেক্টে যদি আমরা কিউবিং করি, তো এই দুটো কলমের টোটাল ডিস্টিংক্ট যে কটা ভ্যালু আছে সেইটা, প্লাস প্রত্যেকটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য যে টোটালটা হবে সেগুলো। মানে আমি বলছি প্রথমে স্টেট আর জবের রেসপেক্টে, তো দেখো ক্যালিফোর্নিয়ার সাথে একটা আইটি ম্যাচ হচ্ছে, তাহলে তার জন্য একটা টাপেল হবে। ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার সাথে সেলস ম্যাচ হচ্ছে, তার জন্য আরেকটা টাপেল তৈরি হবে। ঠিক আছে, এবার ক্যালিফোর্নিয়ার সাথে আইটি আর ক্যালিফোর্নিয়ার সাথে সেলসই আছে, এখানে কিন্তু ক্যালিফোর্নিয়ার সাথে আর কিছু ম্যাপ হওয়ার নেই, বিকজ তারপর আবার আইটি সেলসই আছে, তো আর তো তোমার দুবার করে হবে না। তো তাহলে এই দুজনের হলো, এবং এই দুজনের গ্র্যান্ড টোটাল করে যেটা হবে সেটা তোমার থার্ড কলম হবে। হলো, বোঝা গেল। এবার টেক্সাসে আসো, টেক্সাসের সাথে আইটির ম্যাপিং হবে, তার জন্য একটা ফোর্থ টাপেল তৈরি হবে। টেক্সাসের সাথে আমাদের সেলসের ম্যাপিং হবে, তার জন্য একটা ফিফথ টাপেল তৈরি হবে। এবং এই আর তো টেক্সাস আর কারোর সাথে ম্যাপ হতে পারবে না, আর তো কোনো ডিস্টিংক্ট ভ্যালু নেই। তো এই দুজনের যে গ্র্যান্ড টোটাল হবে সেইটার রেসপেক্টে আরেকটা টাপেল তৈরি হবে, উইচ ইজ 6 টাপেলস। তাহলে এখানে আমাদের কটা টাপেল তৈরি হবে, 6 টাপেলস তৈরি হবে, রাইট। বোঝানো গেল, রাইট, ওকে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা দেখো, এখানে আমাদের যেটা বলে দিয়েছে, দেখো আমাদের একটা ফ্যাক্ট টেবিল দিয়ে দিয়েছে, যেখানে আমাদের দুখানা ডাইমেনশন টেবিল আছে, D1 আর D2, আর ভ্যালু হচ্ছে একটা কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট, মানে এর সাথে কারোর কোনো লিঙ্ক নেই। ভালো কথা, ঠিক আছে। কারণ আমার পেনের কালিটা শেষের দিকে আছে। সো আমাকে বলো এখানে এটার অ্যান্সার কি হবে। ফ্যাক্ট টেবিল D1 D2 ভ্যালু, D1 হচ্ছে একটা ডাইমেনশনাল অ্যাট্রিবিউট, D1 এ 3খানা ভ্যালু আছে আর D2 তে 2খানা ভ্যালু আছে। ঠিক আছে, তারপর এখানে এটা হচ্ছে একটা SQL কোয়েরি। আমার প্রশ্ন হচ্ছে টোটাল টাপেলস ইন কিউব অফ, মানে এই কোয়েরি, তোমার এই যে কোয়েরিটা আছে, এই কোয়েরি তোমার টোটাল কটা টাপেলস রিটার্ন করবে দেখতে হবে। তো বেসিক্যালি D1 D2 আর সাম ভ্যালু তিনটে আছে, এই তিনটেকে আমরা সিলেক্ট করবো, মানে ফ্যাক্ট টেবিলের তিনটেকেই আমরা সিলেক্ট করে দেবো, পাতি কথা। তার মানে হচ্ছে বেসিক্যালি আমাদের D1 থাকবে, D2 থাকবে আর সাম ভ্যালু থাকবে। এবার আমরা জানি কিউব অপারেটরের কাজ কি, কিউব অপারেটরের কাজ হচ্ছে জেনারেট অল পসিবল গ্রুপিংস। একটু আগে এটা নিয়ে আলোচনা হলো
তো অল পসিবল গ্রুপিংস, তাহলে টোটাল কটা টাপলস রিটার্ন হবে এই কোয়েরি থেকে, এটাই কোয়েশ্চেন। তো দেখো যদি D1 এ 3খানা ভ্যালু হয় তাহলে তার 3টে পসিবল কম্বিনেশন, D2 তে যদি 2খানা ভ্যালু হয় তাহলে তার 2টো পসিবল কম্বিনেশন। এবার D1 আর D2 মিলিয়ে টোটাল কটা ভ্যালু হবে, 3 ইন্টু 2খানা ভ্যালু হবে, মানে টোটাল 6খানা পসিবল কম্বিনেশন হবে প্লাস একটা। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম যে কোনো জায়গায়। ঠিক আছে, তাহলে 3 আর 2, 3 প্লাস 2 3 যা কত 6, না সরি 3 প্লাস 2 ইজ 5, 5 প্লাস 6 কত হয় 11, 11 প্লাস 1 12। তাহলে টোটাল কটা তোমার টাপলস জেনারেটেড হবে, দ্য অ্যান্সার ইজ নাথিং বাট 12। ঠিক আছে, সো এইভাবে আর কি আমরা করি। ঠিক আছে, আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, লেটস চেক এই কোশ্চেনে কি হবে। আমাদেরকে তাহলে একটা টেবিল দিয়ে দিয়েছে, টেবিলের নাম ছেড়ে দাও, গ্রুপ বাই কিউব প্লেস আর জব, টোটাল টাপল কটা তৈরি হবে এটাই আমাকে দেখতে হবে। কিউব আমি একটু আগে কি বললাম, অল পসিবল গ্রুপিংস কে জেনারেট করবো, অল দ্য পসিবল গ্রুপিংস আর জেনারেটেড বাই দিস কিউব অপারেটর। তো কটা টোটাল টাপল তৈরি হবে, ভালো করে জিনিসটাকে দেখো। প্রথমে আমি দুটো রেসপেক্টে কিউবিং করছি, এর রেসপেক্টে কিউবিং করছি আর এর রেসপেক্টেও কিউবিং করছি। তো এই রেসপেক্টে টোটাল কটা টাপল হবে, এই প্লেসে টোটাল কটা ডিস্টিংক্ট ভ্যালু আছে, একটা দুটো, তাহলে দুটো প্লাস জব এখানে কটা ডিস্টিংক্ট ভ্যালু আছে, দুটো, তাহলে এখানে দুটো হবে প্লাস 2 ইন্টু 2 কত হয়, মানে এদের দুজনের টোটাল পসিবল কম্বিনেশন কত হবে, এখানে দুটো ডিস্টিংক্ট ভ্যালু ইন্টু এখানে টোটাল দুটো ডিস্টিংক্ট ভ্যালু, 2 ইন্টু 2 প্লাস 1। So how much it is? 4 plus 2 plus 2 plus 1. So it is how much? 4 plus 2 6 plus 2 8 plus 1 9. So total 9 tuples will be generated. ঠিক আছে, মানে এখানে যেটা দুটো ডিস্টিংক্ট ভ্যালু, এখানেও দুটো ডিস্টিংক্ট ভ্যালু, এদের কম্বিনেশন আরো চারটে হবে। কিছু একটা ভুল করলাম কি? না না ঠিকই তো আছে, ঠিকই আছে, ঠিকই আছে। So this is the answer.